যে হুজুর আগামী বছর জলসা হলে আমরা আসবো, একটু আজকে তো তাবারক দিব না, কালকে খেসড়ি দিবে। কালকে দিবেন খেসড়ি না? কালকে খেসড়ি দিবে। আল্লাহ যদি খোয়ানেওয়ালা হয় আল্লাহ কালকে খোয়াবে। বাবা খোয়ানেওয়ালা কে? জোরে কম। আল্লাহ। আল্লাহর ওলি বাড়ির যে কইছে রে বিবি, আল্লাহ যদি ডেইলি খোয়ায়, আল্লাহ হাত দিয়ে কে খোয়ায় না? মা কইছে কিছু আল্লাহ হাত দিয়ে খোয়া। বলে হ্যাঁ, তুই ডেলি তোর হাত দিয়ে খোয়াস কে? আমি আজকে আল্লাহর হাত দিয়ে খাই। কইছে স্বামী তো মাথা খারাপ হয়েছি নাকি? আল্লাহ কইতে হাত দিয়ে খোয়া দেয়? আল্লাহ রেজেকে দাতা, আল্লাহ আল্লাহ দিবি আমরা খামো। কইছে না, আজকে আল্লাহর হাত দিয়ে খাম, তোর হাত দিয়ে খামনি। স্বামী বারবারই কথাকে বিবি ভাত দেখা তেমন কথা কোস, আল্লাহ খো। বিবি কইছে রে স্বামীর কোনো মাথা গন্ডগোল হল নাকি? লাস্টে দিন চলে যায়, একটা খায় না, আর বারে বারে আল্লাহ খাবার না। এ তোর কত বড় পাওয়ার, তোর হাত দিয়ে খো। সারা বছর আমি বিবির হাত দিয়ে খান। এমন করতে বিবি মিনতি করে, স্বামী খাও না, খাও না, আল্লাহ খাওয়াবে মুখ। চিন্তা করতে করতে ওই পাগলা অলিয়া গ্রামে নাই, বাড়ির থাকে না, বউ বারে বাড়িতে হাত ধরে ভাত খাও। ইনকে রে তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো, যেদিন আল্লাহর হাত দিয়ে খাওয়াবে না ওদিন আমি ভাত খাবো না, মরি যাবো। এই কথা কয়ে বাড়িতে বিড়ি যায়, বিবি কান্দে, আল্লাহ হঠাৎ আমার স্বামীটা কি হয়ে গেল? এই পাগলা কানতে কানতে বাড়ি থেকে বিড়িতে বিড়িতে আল্লাহ খোয়ায়, আল্লাহ খোয়ায়, দেখ দমাশা নিয়ে খোয়াক, দোয়াক কথা মজদা খোয়াক। এই কথা বলতে বলতে বিশাল পাহাড়ের ভিতরে যা ওই পাগলা কয়, আল্লাহ মরি যাবো, খাবো না, তোর হাত দিয়ে খান, খোয়াও, তোর হাত দিয়ে খোয়াও। ওই পাহাড়ের মধ্যে এক বাদশা গেছে শিকার করবে হরিণ। বাদশা ছিল ন্যায়পরায়ণ, আল্লাহ বালা মোত্তাকিন পরহেজগারী। সেনাবাহিনীকে বলল, বাবার এখন তো হরিণ শিকার করবো, তারপর রান্না বাড়া করো, খেয়ে দে, তারপরে হরিণ শিকার করবে। সেনাবাহিনী রান্না বাড়া করলেন। মহারাজ খানা হয়ে গেছে। কয় বাবা আমি তো একাই খানা খাই না, কবে একটা মুসাফির নিয়ে খানা খাইতে হয়, শূন্য। দেখো তো এলাকার মধ্যে কোনো মুসাফির আছে নাকি, একটা লোককে নিয়ে সঙ্গে খাবো। তখন বলছি দেখ থেকে আমার দেশের মানুষ, কোন মানুষ আসে না, কাক দেখাইয়ালা। কয় দেখো তো পাহাড়ে আছে নাকি, যে দেখে একটা লোক পড়ি আছে ঠট্টরে, হ্যাঁ খাই। কয় খাবার না, তোর হাত ছাড়া করে এটা এমন করে করে, হ্যাঁ ইনকারে ইনাকে এমন করে আসে মুখবান ফির খোয়ায়, মিশে মিশে কোনো নিকেশ নেয় সাইড দিয়ে। আমি বুকুত হাত ডাকে, মাথা হাত দেয়, যা গেছে মহারাজ একটা মেহমান পাশেই, খালি কোনো মতে নিকেশ নেয়, উত্তরও পায় না, আনাও যায় না, কি করা যায়? বাদশা গেছে মানে কদিন থেকে বোঝা খায় না, যাও তাড়াতাড়ি যাও, ওই মেহমান খালি স্বাস্থ্য হয়ে যাবে, শরীর শক্তি পাইবে, ভালো করে খানা বিনে বানাইয়া ওনাকে খেয়ে আসবেন, তারপর আমি খানা খাবো। যেরকম সুবহানাল্লাহ। এই সৈন্যগুলো করে কি যন্ত্রণা, কোন বাদশা যাচ্ছি এটারে দেখতো। তারপরে কি রাজভোগ খানা সাজে টাজে নিয়ে ওই যে পাগলার কাছে গেছি, ইনকারে খাবার করে আনে, মুই তো আল্লাহ হাতে খাই, মোর বউ কত করছে তবু খাং নাই, ইমার হাতে খাবার না, মুই চাওয়ালি বসান ধ্যান ক্যাঁকড়ি খোয়াই আমরা। ইন চোখ বন্ধ করি, এমন ধরছে কামড়ে, এমন কামড় হচ্ছে। একজন সৈন্যকারে ভাই টাওয়ালি বসে গেছে, কত এবার খায় না, ভাই দাঁত তো খোলা যায় না, বুদ্ধি কিরি। কয় ভাই বুদ্ধি বাদ তো আনতো, শিলটি আনতো, তুমি আন শিলান, দাঁত ভাঙি খেয়ে দেবো। যেই বলছে শিলাল, কা ভাই খোয়ার 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 মুখল খোয়ার মুখল। এই শরীর ভালো, ইয়ার পেটন দিয়েছে, পেটন নাই ভুসি, মনন নাই খুশি, এত সুন্দর রাজবাড়ি খানা বানাইছে, ফিরছে খেয়ালের আমরা চলে গেল, পেট দমদমা হল। আল্লাহ কয় বান্দা যদি দাঁত না খুললু হয়, শিল দিয়ে ডাঙে ভাগে খাওয়ানো হয়। কন্ত বাবা আল্লাহ না খোয়ায়, হাসপাতালে যায় দেখো, নার্সিং রুমে দেখো, মুখ দিয়ে না খেয়া নাক দিয়ে স্যালাইন দিয়ে পেট দিবে নাকছে, এই পেট দিয়ে ঢুকি দেয় আল্লাহ, ইঞ্জেকশন রাখিয়ে 72 ঘন্টা 24 ঘন্টা 40 দিন পর্যন্ত কোনো খানা নাই, এমন এলন স্যালাইন দিয়ে দেয়। আমাকে চাচা মারা গেছে, নাক দিয়ে স্যালাইন দেয় চাষি, 5 পাখে কানা বন্ধ করে দিছি, পেট দিয়ে হয়। আল্লাহ 1 বৎসর পরে মারা গেল। আল্লাহ পারে কিনা? আল্লাহ পারে কিনা? আল্লাহ যদি পারে আগামী বছর জলসা হবে। আল্লাহ ফকিরকে ধনী বানাইতে পারে, ফকির ধনীকে গরিব বানাইতে পারে। এই তাবারক অংশীদার সব আমি সহায় হম। এমন একটা হিম্মতওয়ালা বাবা আছে, হুজুর আগামী বছর জলসা করলে হুজুর এই জলসার জন্য আমি 25 কেজি একটা চাউলের বস্তা তাবারকের জন্য দিয়ে দেবো। আগামী বছর জন্যে এই তাবারক বানাবে আমার চাউলের দ্বারা, 25 কেজি একটা চাউলের বস্তা আমি তাবারক যদি আমার মা বাবা যাতে জান্নাতে সুখী শান্তিতে খায়। একটা বাবা আছেন এই বছর আগামী বছর জন্য একটা চাউলের বস্তা তাবারকের জন্য দিয়ে দিবেন। নাও করতে পারে, কবরস্থানের উন্নতির জন্য কি নাম?
ইয়াসিন সে 1 বস্তা আনছো বাবারা। আর একটা বাবা যদি 1 বছর সিমেন্ট দিয়ে যান, নামটি হলো ইয়াসিন আলী, লাস্টে দিল নাম। দেখে মৌলা তা খাইয়া তানের ওসিলায় মৌলা নির্মলা কবুল করিয়া। আর একটা সিমেন্টের বস্তা দেখলে বাবা দিবেন লেখিয়া, আল্লাহ তাআলা মাফ করিবেন তোমার কবরে আযাব নিয়া। আসো আরেকটা সিমেন্টের বস্তা যাবার কালে বাবা, যাবার কালে আরেকটা সিমেন্টের বস্তা দিবেন এই কবরস্থান বান্ডারিওয়ালার জন্য। যতদিন পর্যন্ত বান্ডারিওয়ালা তোমার সিমেন্টটা থাকি যাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ এই কবরস্থানে নাজাতের জড়িয়ে আল্লাহ বানিয়ে দেবে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, যাবার কালে একটা বস্তা দিয়ে যাবেন খুশি করিয়া। আসল যুবক মনে কিছু নেবেন না, দোয়া করে যাব আমি আজকে সরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে দরতি নবী কোথায় রইলেন পড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বারা 10টার থেকে এখন 12:30 বাজি যায়। আপনাদেরকে যতটুকু কথা বুঝাইছিলাম আপনারা কষ্ট পাইছেন বাবা, কষ্ট পান নাই। আগামী দিন এই জলসাটা চলবে, আখরি মিনাত আগামী দিন হবে। আপনারা সবাই কালকে আজকে এই টাইমে চলে যাও, ঘুমাইবেন। কালকে ফজরের নামাজ পড়ি আবার আসবেন, অন্য অন্য বক্তারা থাকবে ইনশাল্লাহ। আজকের জন্য একটা মুসলিম দোয়া, ছোট্ট একটা দোয়া করে যাবো, কিন্তু আমি কিছু কালেকশন করলাম। আগামী দিন হবে আখরি মোনাজাত, আজকে হবে একটা সুন্নতে মুসলিম দোয়া। সবাই একটু হাত তুলি মোনাজাত করি, মা বোনের সবাই একটু হাত তোলো অল্প। আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকীম। মওলা রে, ঈশার নামাজ থেকে শুরু করি এখন রাতে 12:30 হয়ে যায়। মাবুদ তাকিয়া দেখ, তোর বান্দা তোর বান্দি এখনো পর্যন্ত ঘুমাই নাই। মাবুদ ময়না পাখির মতন করে বসিয়েছে। আল্লাহ যত বান্দা এখনো ঘুমাই নাই, কার কি মনের বেদনা, কি জ্বালা যন্ত্রণা তুমি ছাড়া কেউ বলতে পারে না। মাবুদ রে, তাকিয়া দেখ, যত বান্দা হাত তুলছে, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, দাদি নাই। মার কবর যখন দেখে মার কথা মনে হয়, আব্বার কবরটা দেখলে আব্বার কথা মনে হয়। আল্লাহ ছেলেমেয়ের কবর দেখলে মার ছেলেমেয়ের কথা মনে হয়। মওলা, আজকে পূর্ব সামতের কবরস্থানে আল্লাহ যে মুষ্টি ভাই বান্দা কবরে পড়ে আছে, আল্লাহ আল্লাহ কবরে আমরা চলে যাব। পৃথিবীর কোনো মানুষ কেউ বাকি থাকবে না। আল্লাহ কবরে আমাদেরকে খালি হাতে নিও না রে মওলা। মওলা সেই কবরের জন্য তোর বান্দা আল্লাহ 5,000 কোটি টাকা, আল্লাহ 1,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, 100-200 কোটি টাকা দান করছে। মাবুদ রে, টাকা দিয়ে শেষ করে নাই, সিমেন্টের বস্তা দিয়েছে আল্লাহ 4 ভাগ, 3 ভাগ, 2 ভাগ, 5 ভাগ পর্যন্ত দিয়েছে আল্লাহ। মওলা, মওলা টাকা দিয়ে শেষ করে নাই, বালু দিয়েছে,
এই কবরস্থানে যাই যেটা ওয়াদা দিয়েছে আল্লাহ, সেটি তার মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবার বাবা মার কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ। মাওলা গো, পর্দার আড়ালে যত মা হাত তুলছে আল্লাহ, কত মা বোন আসছে বহু দূর দূর থেকে আসছে আল্লাহ। আল্লাহ মা বোনগুলোকে কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ মা বোনগুলোকে মা আয়েশা সিদ্দিকার কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ। মাওলা রে, কিয়ামতের দিন এই মা বোনগুলোকে আল্লাহ মা ফাতিমাতুল জহিরের কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ। আল্লাহ আজকে পূর্ব সামটার কবরস্থানের জন্য আল্লাহ কমিটি বিন্দু কত না কষ্ট করেছে আল্লাহ, এই কমিটি বিন্দুর দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। এই কবরস্থানের জন্য যারা যারা সহায় করেছে আল্লাহ, চাঁদা দিয়েছে আল্লাহ, তাদের আশা তুমি মনের আশা পূরণ করে দিয়ে আল্লাহ। মাওলা গো, এই কবরস্থানের যত মাইয়াত কবরে পড়ে আছে আল্লাহ, ওই মাইয়াত রসিলা করে আল্লাহ আজকে জালিসুর রহমান তুমি কবুল করে নাও আল্লাহ। মাওলা রে, কত বান্দা কত না টাকা দিয়েছে আল্লাহ, জানি না কার মনে কি বেদনা জ্বালা যন্ত্রণা আল্লাহ। যত বান্দা বানি হাত তুলছে আল্লাহ, যার হাত তোর কাছে পছন্দ আল্লাহ, তার হাত রসিলা করিয়া আজকে এই জালিসুর রহমান তুমি কবুল করে নাও। এই পূর্ব সামটার কবরস্থানে জালিসুর তুমি কবুল করে নাও আল্লাহ। আজকে জলসায় যত বান্দা হাত তুলছে আল্লাহ, আল্লাহ তুমি যার হাতকে পছন্দ করো আল্লাহ, তার হাত রসিলা করি আল্লাহ। আজকে জালিসুর রহমান তুমি কবুল করো আল্লাহ। আগামী দিন আখিরি মোনাজাত করার মতন সুযোগ দিও। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।